এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে তোমরা তো অনেকেই দেখেছো, মানে দেখে বুঝতেই পেরেছো যে আমি আমার মাসি বাড়িতে আমি আর স্বর্ণ দুজন মিলে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে এই যে আশীর্বাদ পর্বটা হচ্ছে সেখানে তোমরা অনেকেই বুঝতে ভুল করেছো, আর সবাই অনেকেই কমেন্ট করছো যে আশীর্বাদ কিসের হচ্ছে, তোমাদের তো আশীর্বাদ হয়ে গেছে এবং তোমরা অনেকেই জানো যে আমাদের বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমাদের সোশ্যাল ম্যারেজ এখনো হয়নি। সোশ্যাল ম্যারেজ আমাদের ডিসেম্বর মাসে আছে, মানে হাতে গোনা আর মাত্র 1 মাস বাকি আছে। তো সেই জন্যই এখন আত্মীয় স্বজনদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব আমাদের চালু হয়ে গেছে। সেই রকমই মাসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম। আর দিনটা ছিল যেহেতু ভাইফোঁটার দিন একবারে মামারাও এসেছিল, তারাও ভাইফোঁটা দিয়েছে এবং মাসি আমাদেরকেও নেমন্তন্ন করেছিল, আইবুড়ো ভাত একবারই খাইয়ে দিয়েছে। তো সেই জন্য যেহেতু ওখানে মামা মাসি সবাই ছিল, তাই সবাই আমাদেরকে একবারে আশীর্বাদ করেছে। প্রথমে মাসি মেশো আশীর্বাদ করেছে এবং তারপর মামা মামি যারা ছিল তারা সবাই আশীর্বাদ করেছে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে। সেটাই তোমরা দেখতে পেয়েছো। আর তোমরা বারবার ওই জন্যই বলছো যে তোমাদের কতবার আশীর্বাদ হবে, কতবার বিয়ে হবে। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমি তোমাদেরকে এর আগেও বলেছি এবং আবারও বলছি, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে মার্চ মাসে, 2 মার্চ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। আর আমাদের 5 ডিসেম্বর হচ্ছে সোশ্যাল ম্যারেজ, মানে যেটা হচ্ছে লোক জানিয়ে ঘটা করে বিয়ে করা যেটাকে বলে, এই সোশ্যাল ম্যারেজটা আমাদের ডিসেম্বর মাসের 5 তারিখ। আর এখানে দেখলাম তোমরা অনেকে এসে কমেন্ট করছো যে তোমরা আবার আইবুড়ো কিসের, তোমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, তোমরা একসাথে থাকো, আবার তোমাদের আইবুড়ো ভাত কিসের জন্য হচ্ছে? আইবুড়ো ভাত হচ্ছে কারণ আমাদের সোশ্যাল ম্যারেজ সামনেই, বারবার বলছি তোমাদেরকে, সমস্তটাই যেহেতু রীতিনীতি মেনে সবকিছু ভাবেই হচ্ছে, তো সেই জন্য আইবুড়ো ভাতটাও কিন্তু এই সোশ্যাল ম্যারেজের আগেই একটা রীতিনীতি, যেটা প্রথা সবাই দেখি করে। তো সেই জন্য আমাদের আত্মীয় স্বজনরাও আমাদেরকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। আর আমি আর স্বর্ণ সবসময় অল টাইম একসাথে থাকি না, আমরা কাজের জন্য একসাথে থাকি। এটা তোমাদেরকে আমরা যখন রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম তখনও তোমাদেরকে বলেই দিয়েছিলাম, মানে তোমাদের সবাইকেই বলেছিলাম যে কেন আমরা এখন সোশ্যাল ম্যারেজটা, মানে মার্চ মাসে সোশ্যাল ম্যারেজটা না করে রেজিস্ট্রি ম্যারেজের সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমাদের সেই মুহূর্তে কাজের জন্য খুব প্রবলেম হচ্ছিল। এই তোমাদেরই বাজে কমেন্টের কারণে আমরা তাড়াতাড়ি করে রেজিস্ট্রি ম্যারেজটা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যে একসাথে কাজ করতে গেলে তোমরা অনেকেই অনেক রকম বাজে বাজে কথা বলছো। তো সেই কারণে রেজিস্ট্রি ম্যারেজটা করেছিলাম, বাজে কথাটা না হয়, যে অ্যাটলিস্ট ম্যারেড আমরা দুজন, লিগালি ম্যারেড, সেটা অন্তত যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু তারপরেও দেখলাম তোমাদের মুখ বন্ধ হলো না, তারপরে তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করার পরেও তোমরা তখন শুরু করলে রেজিস্ট্রির পর একসাথে কেন আছো। আবার অনেকে তো বলছো আমরা সমাজকে নষ্ট করছি। যারা সমাজকে নষ্ট করনি, যারা এতদিন মানে সমস্ত সমাজের নিয়ম মেনেছো, আমি জানতে চাই তোমরা সমাজের জন্য কি করেছো, একটু কমেন্ট করে জানিও। আমরা তো না হয় সমাজ নষ্ট করেছি, কিন্তু তোমরা সমাজের ভালোর জন্য কি করেছো, সমাজের কি ভালোটা হয়েছে? তবে দেখো, এইটুকুনি একটা কথা বলতে পারি যে আমরা কোনো ভুল বা অন্যায় করিনি, কারণ আমরা যেটা করেছি সেটা লিগালি নিয়ম মেনেই করেছি, কারণ রেজিস্ট্রি ম্যারেজটাই হচ্ছে লিগাল ম্যারেজ। আর সব থেকে বড় কথা, সেই মুহূর্তে আমরা যেহেতু নতুন ফ্ল্যাট নিয়েছিলাম, আমি আর স্বর্ণ দুজন মিলে যেই ফ্ল্যাটটা নিয়েছিলাম সেইটা গোছানোর ব্যাপার ছিল, তো সেই কারণে আমাদের দুজনকে রেজিস্ট্রিটা করতেই হতো, না হলে তো কিছু মানুষের মুখ তো একেবারেই বন্ধ হচ্ছিল না। তো সেই জন্য সেই মুহূর্তে তাড়াহুড়া করে রেজিস্ট্রিটার সিদ্ধান্ত একমাত্র নেওয়া, কিছু মানুষের মুখ বন্ধ করার জন্য।